আসসালামু আলাইকুম। ফজরের পবিত্র আজানে ঘুম ভাঙে। আল্লাহর ডাকে সাড়া দিতে উঠে পড়ি নামাজের জন্য। পবিত্রভাবে অজু করে একান্ত শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আদায় করি ফজরের সালাত। তারপর কিছু সময় জিকিরে ডুবে যাই, যেন সকাল শুরু হয় বরকত দিয়ে। ফজরের পর সকালের শান্ত পরিবেশটা অদ্ভুত সুন্দর, তাই না? এক গ্লাস পানি পান করে শরীর আর মন দুটোই সতেজ করি। এরপর শুরু হয় নাস্তার প্রস্তুতি। আজকে বানালাম সাদামাটা কিন্তু ঘ্রাণে ভরপুর ভাত ভাজি। ডিম, পেঁয়াজ আর মরিচ দিয়ে হালকা ঝাল করে রান্না। একদম আমাদের মতো সাধারণ ঘরের সকালের ঘ্রাণ। নাস্তা রেডি হলে একটু বসে খাই। আলহামদুলিল্লাহ, প্রতিটি লোকমার জন্য শুকরিয়া আদায় করি। এরপর দুপুরের রান্নার প্রস্তুতি। আজকের মেনুতে থাকবে বট ভাজি। এরপর আমি কাজ করতে চলে যাই। কিছু সময় পর দেখি আম্মু আমার নাস্তার জন্য অনেকগুলো রুটি বানিয়ে রেখেছে। এগুলো ফ্রোজেন করে রাখবো। তারপর সকালের নাস্তার সময় বের করে একটু ফ্রোজেনটা কাটিয়ে ভেজে নিলেই হয়ে যাবে সকালের নাস্তা। মারা মনে হয় এমনই হয়। রুটিগুলো বক্সে ভরে রাখলাম। এরপর ভাবলাম একটু লাচ্চা সেমাই বানাই, তাই দুধ জাল করে লাচ্চা বানানোর প্রস্তুতি নিলাম। এরপর চা বানাতে চলে গেলাম। চায়ের কাপে যেন ক্লান্তি গলে যায়। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম আলু আর বট ভাজি। রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। একটু আরাম করে চা খেয়ে নিই। দিনের মাঝখানে একটুখানি প্রশান্তি। এরপর নিজের যত্নে কিছুটা সময় টোনার আর ময়শ্চারাইজার দিয়ে স্কিন কেয়ার করি। এইটুকু সময় যেন নিজের সাথে কাটানো একান্ত মুহূর্ত। জানালার পর্দা একটু বাতাসে ওড়ে। এরপর বসি কাজের টেবিলে। ছোট্ট এক কোণ, কিন্তু এখানেই গড়ে ওঠে স্বপ্ন, দায়িত্ব আর সৃজনশীলতা। দিনের বাকি সময়টা চলে যায় কাজ আর সালাতের মাঝে। জোহর, আসর আর মাগরিব, প্রতিটি নামাজ যেন এক একটা বিরতি, যা আমায় আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। সন্ধ্যাবেলা বানালাম নুডলস আর চা। এরপর রাতে এশার নামাজ আদায় করি। তারপর জানালার বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি ঝরছে ধীরে ধীরে। মনে হয় যেন আকাশ থেকে নেমে আসছে আল্লাহর রহমত। এই বৃষ্টি শুধু পানি না, এ এক শান্তির বার্তা।